একবারে নিয়ে যাও, ওই বাসের উপর রাখিও। এবং মানে 2-3 জনকে রেডি করে রাখবে, যেন লোক যদি আসে তার জন্য বিছাই দিতে পারে। লাগুক আর না লাগুক, ওদিক থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, না সময় একটু লেট হচ্ছে, আবি ডাক্তার রাজু কুরুকিয়া। জনাব আবি ডাক্তার রাজু হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। কাপড়টা উঠায় দেখ, রয়েত ভাই ওটা কল দিয়ে বলো। দেখো উনি কাজ করবে, কাজ করবে। এদিকে লোকজন বসবে না, এমনি তো এখন শেষ। এই জায়গাটা ক্লিয়ার করা লাগবে। لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن الذي علم بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم.
দায়িত্ব দিয়ে بسم পরে ব্যবস্থা দিয়ে দিই। الله নাই বললেই চলে এখন খালি আপনার অতিথি মেহেদি ভাইকে দিবে, যেহেতু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام মেহেদি ভাই كما মেহেদি ভাই ডিজিগনেশনটা কি على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي এখানেই থাকে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আছি بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিচ্ছি এখনো যারা পাই দাওয়াত কোরআনের এই মিছিলে এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলে বলে দেই বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাদেরও জান্নাতি পথে নিতে চাই সালাতে আসো যদি প্রতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একা মোরা যাব না তো ভাই তোমাদেরও সাথে নিয়ে জান্নাতে চাই আল্লাহ কবুল করুন বলে আমি চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত
দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের ধর্মীয় মৌলিক প্রধান দুই উৎসবের অন্যতম পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে বাছাই করে নিয়েছে, সকল ব্যস্ততাকে অপেক্ষা করে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আজকের এই ঈদগাহ মাঠে আসবার, মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনবার তৌফিক দান করলেন। এর জন্য সবাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সেই মহান রব্বে কাবার মালিকের দরবারে তার শেখানো পদ্ধতিতে আমরা একবার শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহামানব ও মহানেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আপনারা ইতিমধ্যে সবাই অবগত রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটু এলোমেলো হয়ে গিয়েছে। এরপরও আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করে কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে আমরা সালাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্ব মুহূর্তে আমি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার ভিতর থেকে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারীম আমি ভূমিকা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। এই আয়াতের উপর অনেক আলোচনা আপনাদের মসজিদের সম্মানিত খতিবদের কাছ থেকে আপনারা শুনে এসেছেন বিভিন্ন দিক। আমি জাস্ট স্মরণ করে দেওয়ার জন্য আমি কয়েকটি কথা শেয়ার করব। আমলের নিয়তে আমাকে বলবা এবং আমাদের প্রত্যেককে শুনবার তৌফিক দান করুন, তৌফিক কামনা করতে বলে আমি আলোচনা করতে চাচ্ছি তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তাকওয়ার কি এমন প্রয়োজন রয়েছে যে তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে এত মেসেজ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একজন মুসলিমের সামাজিক জীবন মানের অপরিহার্য এবং অনিবার্য গুণ ও বৈশিষ্ট্য হচ্ছে এই তাকওয়া, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা, সাবধানতা অবলম্বন করা, ভয় করা। সাধারণত যে বোধ মানবীয় সহজাত প্রবৃত্তি নফস মানুষকে অন্যায়, অনাচার, দুরাচার, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, লুটতরাজ, এরপরে খারাপ অনিষ্টিকর কথা, কাজ ও চিন্তা থেকে বিরত রাখে। মূলত সেটাই হচ্ছে তাকওয়া। আর এই পবিত্র তাকওয়াই সমাজে মানবতাবোধ, নীতিবোধ ও মূল্যবোধ নামে পরিচিত। উঁচু নিচু, গরিব ধনী, সাদা কালো নির্বিশেষে যে কোনো মুসলিম নর ও নারী এই তাকওয়া অবলম্বন করে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক তথা সামগ্রিক জীবন পরিচালনা করেন। তিনি ইসলামের দৃষ্টিতে, শরিয়াতের দৃষ্টিতে মুত্তাকি নামে পরিচিত। কি নামে পরিচিত? মুত্তাকি নামে পরিচিত। আরো সহজভাবে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ আছে, যত হুকুম আহকাম আছে, যথাযথভাবে সম্পাদন এবং আল্লাহ পাক যা নিষেধ করেছে এগুলোকে বর্জন যিনি করেন তাকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকি হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ যদি গুণ, যদি বৈশিষ্ট্য,
সেটি হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, তাকওয়ার গুণাগুণ অর্জন করা, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করা। মানুষের জীবন সাফল্য অর্জনে তাকওয়ার প্রভাব অনবদ্য ও অপরিমেয়। বিশেষ করে সকল মুসলিমের সমাজ জীবনে তাকওয়ার সুদূর প্রসারী প্রভাব অনস্বীকার্য। সামাজিক শান্তি ও স্থিতিশীলতা এবং তাকওয়া তথা সুস্থ মানসিকতা, মননশীলতা ও আল্লাহ ভীতির কোন বিকল্প নেই। তাকওয়ার পরিচিতি হচ্ছে এটি ইসলামের একটি মৌলিক প্রতিশব্দ। তাকওয়া হচ্ছে কোরআনে কারিমের সব থেকে গুরুত্বপূর্ণ একটি চয়েসকৃত প্রতিশব্দ। কোরআন এবং সুন্নাহর সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে এই তাকওয়া, যার আবিধানিক অর্থ হলো ভালোভাবে বেঁচে থাকা, সাবধানতা অবলম্বন করা, জবাবদিহিতা, স্বচ্ছতা, বিরত থাকা। যিনি এই তাকওয়া অবলম্বন করে তাকে বলা হয় মুত্তাকি। প্রিয় ভাই আমার, ইসলামী শরিয়াতের পরিভাষায় তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে লালন করে যে কাজের কারণে, যে কর্মের কারণে আল্লাহ পাকের শাস্তির সম্মুখীন হওয়া লাগতে পারে এমন সকল প্রকার কাজ থেকে বিরত থাকা, এবং যে কাজ সম্পাদনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আরো নিকটতম হওয়া যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি, তার নৈকট্য হাসিল করা যায়, এমন কাজ সম্পাদন করাকে বলা হয় তাকওয়া। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে এই তাকওয়া এসেছে মোট 15 জায়গায়। কত জায়গায়? 15 জায়গায়। এবং আল মুত্তাকুন এই শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে এসেছে মোট 6 জায়গায়, এবং আল মুত্তাকিন এই শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে এসেছে 43 বার। প্রিয় ভাইরা আমার, এই তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক ধারণা দিয়েছেন, কাজ করেছেন এরকম প্রায় 200 জায়গায় কোরআনে বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ বলেন। এ থেকে উপলব্ধি করতে অতি সহজেই আমরা সক্ষম এই তাকওয়া ইসলামের কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তাকওয়ার প্রয়োজনীয়তা নিয়ে যদি, এই তাকওয়ার গুরুত্ব নিয়ে যদি আপনি একটু কোরআনকে নিয়ে স্টাডি করেন, আমি যতটুকু কোরআন থেকে এই তাকওয়া সম্পর্কে নোট করেছি, জানার চেষ্টা করেছি, দিন রাত যদি শুধুমাত্র তাকওয়া নিয়ে আলোচনা করা হয়, আমার বিশ্বাস তাকওয়া সম্পর্কে আলোচনা শেষ করা সম্ভব। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ দেখেন এই তাকওয়া। প্রিয় ভাইরা আমার, মানুষের আচার আচরণ, মানুষের সভ্যতা, মানুষের কল্যাণকামিতার কাজ, মানুষের মধ্যে ন্যায় ইনসাফ, মানুষের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নির্ভর করে এই তাকওয়ার উপরে। ঠিক কিনা বলেন? তাকওয়া ছাড়া একজন ব্যক্তির দ্বারা কখনো ন্যায় ইনসাফ আশা করা যায় না। তাকওয়া ছাড়া একজন ব্যবসায়ীকে স্বচ্ছ ব্যবসায়িক হিসেবে আশা করা যায় না। একজন তাকওয়া ব্যক্তি ছাড়া, তাকওয়ার গুণ ছাড়া একজন শিক্ষক বলেন, একজন সরকারি কর্মকর্তা বলেন, যারা যার পজিশন থেকে, যারা যার জায়গা থেকে, যারা যে কর্মের সাথে জড়িত আছে, ওই জায়গা যদি স্বচ্ছতা কামনা করে, ওই জায়গা থেকে যদি তাকে আপনি সততা হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই তার মধ্যে এই তাকওয়ার গুণ থাকতে হবে। তাকওয়া যার মধ্যে থাকবে না, তার উপরে আস্থা এবং ভরসা রাখার কোন প্রশ্ন আসবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই তাকওয়া অবলম্বন করা এটি কার নির্দেশ একটু বলেন তো?
আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক এই তাকওয়ার গুণ অর্জন করতে মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যুগে যুগে সাহাবায়ে কিরাম থেকে শুরু করে ইসলামিক স্কলার সহ ঐতিহাসিক মনীষীরা এই তাকওয়া অর্জনের জন্য একের পর এক আমাদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তাকওয়া অবলম্বন পূর্ববর্তী ও পরবর্তী সকলকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরার মধ্যে 4th নম্বর সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আর নিশ্চিতভাবে আমরা আদেশ করছি না তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের প্রতি এবং তোমাদের প্রতি এই মর্মে যে তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ভয় করো কাকে? কথা বলেন, ভয় করতে হবে কাকে? এই জন্য জীবনের সকল ক্ষেত্রে এই তাকওয়া অর্জন করা, এটি তাকওয়া অবলম্বন করা, এটি হচ্ছে ওয়াজিব। আপনি আপনার পরিবার পরিচালনা করবেন, আপনি ব্যবসা পরিচালনা করবেন, আপনি চাকরি করবেন, আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে এই তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে তবেই আপনাকে পরহেজগার মুত্তাকি হিসেবে আশা করা যায়। এই জন্য সবসময় তাকওয়ার গুণ থাকা কি বলে ওয়াজিব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই তো রমজানে আমরা মুত্তাকি, ঠিক কিনা বলো? রমজানে কি আমরা বলে মুত্তাকি, পরহেজগার। একের পর এক ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল একটার পর একটা আমরা ব্যস্ত ছিলাম কিনা বলেন? প্রিয় ভাই, কষ্ট পাচ্ছেন? বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? একটার পর একটা ইবাদত বন্দেগীর মধ্যে আমরা রমজানে ব্যস্ত ছিলাম কিনা? আজকে ঈদুল ফিতরের মাধ্যমে আমরা সেই আমলগুলোকে বিদায় দিব তো? কথা বলেন, বিদায় দিব তো? বাবা আপনি না ঠিক রাখলেন, কিন্তু অনেকে এখানে আছে বিরোধ। আপনারা কি করবেন? বিদায় দিবেন। গতকালকে ফজরের সালাতে আপনার মসজিদে কাতার হয়েছে 6 কাতার, আজকে 1 কাতার হয়নি, আগামীকাল হাফ কাতার হবে না। 1 সপ্তাহ পর যে পাও ফাটা আর দাড়ি পাকা বুড়া, ওই বুড়া ছাড়া মসজিদে ফজরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে বলেন, রমজান যে আমরা ইবাদত নিয়ে ব্যস্ত ছিলাম, এই ঈদুল ফিতরের মাধ্যমে বিদায় দিলাম কিনা? ভাই বিদায় দিলাম কিনা? না। এই তাকওয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রমজান প্রতি বছর আমাদের মাঝে আগমন করে না। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, রমজান এতে নাযিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, এটি সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই রমজানে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে বিধায় রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, যে কোরআন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য আসলো। যে রমজানে কোরআন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য আসলো, সেই কোরআন থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? কমপক্ষে কয়টা মাত্র স্থির থাকার প্রয়োজন ছিল কিনা বলেন? প্রিয় ভাইরা, মুত্তাকি ছাড়া, তাকওয়া ছাড়া আল্লাহ পাক কোন আমল কবুল করবেন, স্পষ্ট। কি ছাড়া বলেন? আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনি যদি মুত্তাকি না হন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জিকির আজকার, আপনার তাসবিহ তাহলিল, এমনকি ইমাম সাহেবের সাথে হাত তুলে কান্না করতে 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 চোখের মধ্যে ঘা ফেলবেন, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে, আপনার ওই দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছাবে। দলিল কোরআন কারীমের ৫৫ নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর ২৭ আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন,
নিশ্চয় আমি মুত্তাকিদের নিকট থেকে কবুল করে থাকি। কার নিকট থেকে? মুত্তাকিদের নিকট থেকে কবুল করে থাকি। তাহলে বোঝা গেল যে মুত্তাকি ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত পৌঁছাবে না। প্রিয় ভাইরা আমার, তাকওয়া, এই তাকওয়া আপনাকে হেদায়েতের পথ দেখাবে। দেখেন, একজন মুমিন ইমানদারদের মৌলিক চাহিদা সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি চাহিদা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাতে এই আয়াতটি কি পাঠের মধ্যে আসে কি আসে না? বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি আমাদের সবথেকে বড় চাওয়া পাওয়া। আমরা আমাদের রবকে বলি, আল্লাহ আমাদের মুস্তাকিমের পথ দেখাও, সহজ সরল জান্নাতের পথ দেখাও, সত্য সরল পথ আমাদেরকে দেখাও। এটা আমাদের চাওয়া এবং রবের কাছে পাওয়া। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা লাইনে 5 থেকে 7 নম্বর আয়াত 92 নম্বর সূরা বলতেছে, কেউ যদি এই সিরাতাল মুস্তাকিমের পথ যদি কামনা করে, কেউ যদি সহজ পথ চায়, সরল পথ চায়, জান্নাতের পথে চায়, তাহলে তাকে অবশ্যই তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া কখনো সিরাতাল মুস্তাকিমের পথ আশা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, যা আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ ভীরু কারা? যারা তাকওয়ার গুণ অর্জন করে, পরহেজগার, যারা সাবধানতা অবলম্বন করে, যারা সচেতন থাকে, যারা বিরত থাকে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তার নির্দেশ সমূহ যারা যথাযথভাবে সময় মতো যারা সম্পাদন করে, তাদেরকে বলা হয় আল্লাহ ভীরু। আল্লাহ পাক বলছেন, আল্লাহ ভীরুদের জন্য এটি হচ্ছে পথ প্রদর্শক। তাহলে সরল পথের জন্য কি দরকার ভাই বলেন? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। তাকওয়ার গুণাগুণ অর্জন করতে হবে। এরপরে দেখেন, এই তাকওয়াটি হচ্ছে এমন একটা জিনিস, তাকওয়া ছাড়া কখনো সমস্যার সমাধান আশা করা যায় না। একজন ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান যদি চায়, তাহলে অবশ্যই তাকে তাকওয়ার গুণাগুণ অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? এই তাকওয়া ছাড়া কখনো সমস্যার সমাধান আশা করা যায় না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, অন্যায় অনাচার, দুরাচার, পাপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে সেফ রাখবে, নিজেকে বিরত রাখবে, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজগুলো সম্পাদন করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দা বান্দীদের জন্য সমস্ত উপায় বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, তোমরা যদি এই তাকওয়ার গুণ যদি অর্জন করো, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগারী হও, তোমরা যদি সব সময় যদি আমার ভয় অন্তরের মধ্যে, কলিজার মধ্যে যদি তোমরা লালন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিব। এজন্য আল্লাহর ভয় অন্তরে সবসময় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى
يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় আমার দৃষ্টিতে মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার ভয় আমার স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে আমার ভয় যারা অন্তরের মধ্যে লালন করে কলবের মধ্যে আমার স্মরণ আমার জিকির যারা লালন করে এবং আল্লাহ পাক বলেন আমার আয়াত সমূহ শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর যারা বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং কি করে সালাত আদায় করে জি আপনারা সবাই নিজ নিজ জায়গায় গ্যাপগুলো পূরণ করে বসে আপনারা জানেন নিজের নিচে ভিজা খুব কষ্টকর হ্যাঁ নিজ নিজ দায়িত্বে আপনারা জায়গাগুলো পূরণ করে বসবেন পরবর্তীতে যারা আসবেন যাতে কারো কষ্ট না হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা সালাত কায়েম করে এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমার রাস্তায় খরচ করে আমার পথে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচটি গুণ যারা অর্জন করবে এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করবে তাকওয়া অবলম্বন করবে দুই নম্বর আল্লাহ পাক বলেন আমার যারা আয়াত সমূহ শোনার পরে যাদেরকে ভালো লাগবে আর এই আয়াত শোনার পরে যাদের ঈমান বৃদ্ধি হবে শোনার জন্য আরো আগ্রহ বৃদ্ধি পাবে এরপরে আল্লাহ পাক বলেন যারা আমার উপরে আস্থা এবং ভরসা রাখবে সালাত কায়েম করবে আমার দেয়া রিজিক থেকে যারা আদায় করবে খরচ করবে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাঁচটি গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করার কারণে আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিব কি বৃদ্ধি করে দিবেন সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন সম্মান তাদের সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাক বলছেন যে আমি তাদের জীবনের যে গুনাহ খাতা আছে এগুলো আমি মোচন করে দিব সুবহানাল্লাহ তাহলে আমাকে কি করতে হবে এই তাকওয়ার গুণ অর্জন করতে হবে তাকওয়াবান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো আমার ভয় যদি তোমরা অন্তরের মধ্যে লালন করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যক্তিগত জীবনে চলতে গিয়ে পারিবারিক জীবনে চলতে গিয়ে সামাজিক জীবনে চলতে গিয়ে রাজনৈতিক জীবনে চলতে গিয়ে ছোট বড় ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক প্রকাশ্যে হোক আর গোপনে হোক যে সমস্যাগুলো সামনে উপস্থাপন হয়ে যায় যে ত্রুটিগুলো হয়ে যায় আমি আল্লাহ নিজ জিম্মায় তোমরা তাকওয়া অবলম্বন করার কারণে আমি আল্লাহ আমার নিজ জিম্মায় সেগুলো সংশোধন করে দিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো সঠিক কথা বলো সত্য কথা বলো সত্যের পথ অবলম্বন করো তাহলে আমি আমার নিজ দায়িত্বে কর্মসমূহ সংশোধন করে দিব এবং তোমাদের পাপ সমূহ আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই তাকওয়ার গুরুত্ব যদি এভাবে যদি পয়েন্ট আকারে যদি আলোচনা করা হয় সারা দিন শেষ হয়ে যাবে আমি আরো গুরুত্ব বলতে চাই না ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন তাকওয়ার গুরুত্ব প্রিয় ভাইরা তাকওয়ার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই তাকওয়ার প্রয়োজনীয়তা একটু কাজ করার প্রয়োজন ঠিক কিনা বলেন
তাকওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না বলেন? তাকওয়ার প্রয়োজনটা কি দেখেন, কয়েকটি পয়েন্ট আমি বলবো। নাম্বার 1, ন্যায় বিচার এবং সমাজ ও রাষ্ট্রের মধ্যে শৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তাকওয়ার বিকল্প নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মাউদার 8 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা ন্যায় বিচার করো, কারণ ন্যায় বিচার হচ্ছে তাকওয়ার খুব নিকটবর্তী। ন্যায় বিচার তাকওয়ার খুব নিকটবর্তী, অতএব তোমরা কি করো? ন্যায় বিচার করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আখিরাতের চিন্তা যদি না থাকে, তাহলে আমার দ্বারা কি ন্যায় বিচার আশা করা যায়? কথা বলে। অতএব সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যারা নেতৃত্ব দেয়, যাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেই, এই লোকদের মধ্যে যে তাকওয়া না থাকে, এদের দ্বারা তখন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা আশা করা যায় কি যায়? আপনার পরিবারের যিনি পরিচালক, অর্থাৎ স্বামী বলেন বাবা বলেন, যিনি পরিবার পরিচালনা করে, ওই পেশা যদি নামাজ তো নাই, মাদকের সাথে জড়িত, ক্যাসিনোর সাথে জড়িত, অন্যান্য অনাচার দুরাচার কাজের সাথে জড়িত, ওই ব্যক্তির দ্বারা কি ওই পরিবারের ভালো কিছু আশা করা যায়? কথা বলে যায়। এই জন্য ন্যায় বিচার এবং পরিবেশ শৃঙ্খলা রাখার জন্য কি দরকার বলে? তাকওয়া দরকার। একই ভাবে দেখে আমাদের সমাজে ইউটিউব ফেসবুকে আমরা দেখি 10 জন 20 জন করে ইফতার মাহফিল আমরা দেখি অনেক জায়গার মধ্যে। ইফতার মাহফিল চলছে, একটু 19-20 হওয়ার মানে হওয়াতে আমরা লক্ষ্য করি যে অনেক জায়গার মধ্যে শেয়ার দিয়ে ঢেলাঢেলি, একজন আর একজনকে হুঁশাহুশি, একটা বিশৃঙ্খল পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? কি এমনটি হয় কিনা বলেন? অনেক জায়গায় হয় না? হয়। এর কারণটা কি? এর মূল কারণ হলো ওই লোকদের মধ্যে তাকওয়া না থাকা। কি না থাকা বলেন? যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, আখিরাতের চিন্তা যদি থাকতো, তাহলে এদের দ্বারা কখনো বিশৃঙ্খল পরিবেশ আমরা আশা করতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের শৃঙ্খল পরিবেশ এবং ন্যায় বিচারের জন্য তাকওয়ার কোনো বিকল্প নেই। নাম্বার 2, আদর্শ সমাজ গঠন। আদর্শ একটি সমাজকে সুন্দর, সুস্থ, পবিত্র, পরিশুদ্ধ, সর্বোপরি সমৃদ্ধশালী করতে হলে ইসলামী আখলাকের প্রধান এবং মৌলিক যেটি গুণ, যেটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই তাকওয়া। এই তাকওয়া ছাড়া কখনো একটি আদর্শ সমাজ আশা করা যায় না। যে সমাজটা আদর্শ সমাজ হবে, যে সমাজটা ভালো সমাজ হবে, ওই সমাজের মধ্যে যারা বসবাস করে তাদেরকে তাকওয়াবান হতে হবে। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, আমরা অনেক সময় বলি যে আমার ছেলেটা খুব ভালো, কিন্তু আমার ছেলে যাদের সাথে চলাফেরা করতেছে, যে সমাজে ওঠাবসা করতেছে, ওই সমাজ যদি ভালো না হয়, আমার ছেলে আমার ভাই যতই ভালো হোক না কেন, সমাজের সাথে মিশলে অটোমেটিক খারাপ হয়ে যায়। যায় কি যায় না? কথা বলা যায় কি যায় না? আজকে 4th শ্রেণীর ছাত্রদের হাতে গাঁজা পাওয়া যায়, 5ম শ্রেণীর ছাত্রের হাতে ইয়াবা পাওয়া যায়, মাদক পাওয়া যায়। এর মৌলিক কারণ হলো একটি আদর্শ সমাজ আমরা উপহার দিতে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? আর আদর্শ সমাজ উপহার দিতে এজন্য ব্যর্থ কারণ আমরা তো নিজেরাই এখনো আদর্শবান হতে পারিনি। ঠিক কিনা বলেন? এই জন্য আদর্শ সমাজ এবং আস্থা ও বিশ্বাস তৈরিতে তাকওয়ার প্রয়োজন আছে না নাই? আমি আজিব আখতাব, আমার নাম হচ্ছে আজিব আখতাব, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে এসেছি, জীবনও আমার দেখে নাই, ভাবতেছেন আজিব একটা হুজুর কতবার আল্লাহওয়ালা, কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি জীবনে কি ভুল করেছি, কি গুনাহ করেছি, এটা যদি আপনারা দেখতে পারতেন, বুঝতে পারতেন, তাহলে আমার পিছনে নামাজ পড়তেন, আল্লাহ ভালো না। ঠিক কিনা বলেন? কেউ কি আছেন যে গুনাহ করি নাই, ভুল করি নাই? এমন কেউ আছেন নাকি? কি এমন কেউ আছি? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমাদের মধ্যে অজান্তে অন্যায় কি পাপের কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু মৌলিক ভাবে আপনি আমার উপরে আস্থা এবং ভরসা রেখে কিছু আমানত আমার কাছে কি
সংরক্ষণ করার জন্য দিচ্ছেন, আমাদের দিচ্ছেন। এখন আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমার মধ্যে যদি কি না থাকে, তাকওয়া না থাকে, আমার মধ্যে যদি পরহেজগারিতা না থাকে, তাহলে আপনি আমার কাছে কি আমানত দিবেন? কথা বলে আমানত দিবেন? আমার উপরে আস্থা ভরসা যদি আপনার তৈরি না হয়, তাহলে আপনি আমার কাছে আমানত রাখতে দিবেন না। আজকে আমরা আস্থা ভরসা রেখে আমানত রাখতে দেই যার হাতে, তার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই তাকওয়া না থাকার কারণে এদের সম্পদ, দরিদ্রদের সম্পদ আত্মসাৎ করে বসে আছে। এমন অনেক সমাজে বাটপার আছে না নাই? কথা বলে আছে না নাই? এই বাটপারদের মধ্যে তাকওয়া না থাকার কারণে এতিমদের গলা ধাক্কা দেয়। কথা বলে ঠিক না? এই জন্য প্রভাবশালী হলেই হয় না, দেখতে হবে ওই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপর আসতেছে আর্থিক ও সামাজিক উন্নয়নে। আর্থিক এবং সামাজিক উন্নয়নে আন্তরিকতা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, সততা ছাড়া সামাজিক উন্নয়ন তথা অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে না। এজন্য এসব গুণের উৎস হচ্ছে তাকওয়া। তাকওয়া ছাড়া বিকল্প নেই। সামাজিক মর্যাদা, এরপরে বলেন আদর্শ নাগরিক সৃষ্টি, সামাজিক মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা, সামাজিক সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এই তাকওয়া ছাড়া সম্ভব নয়। এজন্য আমাদের এই তাকওয়ার গুণ অর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন আসুন এই তাকওয়া আমরা অর্জন করব কিভাবে? তাকওয়া মানে আমরা হব কিভাবে? তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক অনেকগুলো পদ্ধতি দিয়েছেন। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক অনেকগুলো সিস্টেম আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, একটি পদ্ধতি হচ্ছে সিয়াম। কি বলে? সিয়াম। রমজানে আল্লাহ পাক সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন, লিপিবদ্ধ করেছেন, লিখে দিয়েছেন এই তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য বলেন? তাকওয়া অর্জনের জন্য। জি ভাই, আমরা দ্রুত আমাদের যে অগ্রসর হচ্ছে, এখন অনেকে আসছে 2-4 মিনিট লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের অনুসারীদের উপরে। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাগুণ সৃষ্টি হয়ে যাবে। তাহলে তাকওয়ার গুণাগুণ সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন। এখানে একটা গুরুত্ব বিষয় আছে, সেটি হলো আল্লাহ পাক বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আচ্ছা বলেন তো আমলের জন্য যথেষ্ট কিনা? এরপরে আবার বললেন যে তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপরে ফরজ করা হয়েছে। ভাইরা, প্রশ্ন তুলতে পারেন যে তাকওয়া অর্জনের জন্য দীর্ঘ 1 মাস রোজা রাখতে হবে, এত কষ্ট করে সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটি কি আমাদের উপরে জুলুম করেছেন আল্লাহ? আল্লাহ কি আমাদের উপরে জুলুম করেছে? আল্লাহ পাক জুলুম করেননি। আল্লাহ পাক বলছেন আমি সব থেকে বেশি ইনসাফকারী, অতএব তোমাদের উপরে পুরো 1 মাস রোজাকে ফরজ করে তোমাদের উপর আমি সব থেকে বেশি ইনসাফ করেছি। কি করেছি? ইনসাফ করেছি। ট্রেনিং এবং রিপ্রেসার এই কোর্সটা এত লম্বা করেছি যাতে করে দীর্ঘ 1 মাস এই ট্রেনিং এর মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে দীর্ঘ 1 বছরের যে খোরাক তোমরা এটা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলো। যার ট্রেনিংটা যত দীর্ঘ হয়, যার ট্রেনিংটা যত লং হয়, তার শিক্ষা, তার অর্জনটা তত বেশি হয়। কথা বলে ঠিক কিনা? 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ যদি ট্রেনিং দিতাম আর 1 মাস যদি ট্রেনিং দেয়, তাহলে লাভটা কোথায় বেশি? নিশ্চয়ই 1 মাস ট্রেনিং এর মধ্যে। কথা বলে ঠিক কিনা? তাহলে ট্রেনিং এর মূল উদ্দেশ্য, রোজার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তাকওয়া অর্জন করা। প্রিয় ভাইরা আমার, এই তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রকৃত শিক্ষা, অর্থাৎ যে শিক্ষা মানুষকে মুত্তাকি বানায়। আল্লাহ পাক মানুষকে কিছু সহজ প্রবৃত্তি দিয়েছেন। মানুষ হিসেবে টিকে থাকার জন্য
এই সহজাত প্রবৃত্তিগুলো প্রয়োজন, যেমন খাদ্য গ্রহণ প্রবৃত্তি, ক্রীড়া প্রবৃত্তি, আত্মত্ব প্রবৃত্তি, আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি, বিশ্রাম প্রবৃত্তি, সন্তান উৎপাদন ও প্রতিপালন, যে প্রবৃত্তিগুলো আছে একজন মানুষকে মানুষ হিসেবে টিকে থাকতে এই প্রবৃত্তিগুলোর প্রয়োজন আছে না? ভাই শেষ করতে মনোযোগ দেন, প্রয়োজন আছে না? এখন আমি বলি যে এই সহজাত প্রবৃত্তিগুলো আল্লাহ পাক দিয়েছেন, এটি আমাদেরকে নিয়ে আমার হিসেবে আপনাদের কাছে প্রশ্ন, চতুর্থ জানুয়ারের এই প্রবৃত্তিগুলো আছে না নাই? আপনার আমার যেমন খাদ্য গ্রহণের প্রয়োজন, চতুর্থ জানুয়ারের খাদ্য গ্রহণের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার আমার যেমন যৌন চাহিদা আছে, চতুর্থ জানুয়ারের যৌন চাহিদার প্রয়োজন আছে। আপনার আমার যেমন বিশ্রামের প্রয়োজন আছে, চতুর্থ জানুয়ারেরও সেই বিশ্রামের প্রয়োজন আছে না নাই? প্রশ্ন হলো যে নিয়ামত হিসেবে আল্লাহ মানুষকে যে সহজাত প্রবৃত্তিগুলো দিয়েছেন, চতুর্থ জানুয়ারিকে এই একই প্রবৃত্তিগুলো আল্লাহ পাক দিলেন, তাহলে মানুষ আর চতুর্থ জানুয়ারির মধ্যে পার্থক্য। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন যে আমি কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদেরকে আমি কল দিলাম বোঝে না, চক্ষু দিলাম দেখে না, কান দিলাম শোনে না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুর্থ জানোয়ার। কয়টা জানোয়ার? চতুর্থ জানোয়ার, অর্থাৎ মানুষ ঠিক কিন্তু এরা মূলত মানুষ রূপী জানোয়ার। আল্লাহ পাক বলেন যে আমি জানোয়ারকে সহজাত প্রবৃত্তি করে দিলাম, মানুষকে ওই সহজাত প্রবৃত্তি করে দিলাম, কিন্তু একটি নিয়ামত আমি মানুষকে দিয়েছি, কোন অন্য কোন সৃষ্টিকে দেইনি, সেটি হলো জ্ঞান, বিবেক, বুদ্ধি, বোধ। আল্লাহ পাক এটি মানুষকে দিয়েছেন, কোন অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক দেননি। অতএব এই সহজাত প্রবৃত্তিগুলো চাই লাগামহীন ভাবে চরিতার্থ হবে। আমাকে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাকে আপনাকে ওই সহজাত প্রবৃত্তিগুলোকে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। যে নিয়ন্ত্রণ করতে পারবে সে মানুষ, যে নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহ পাক বলে ওই মানুষ আর চতুর্থ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য। এই জন্য ভাইরা আসুন, আমি আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান করব, রমজান একটা মাস আমরা যে তাকওয়ার প্রশিক্ষণ দিলেন, আসুন আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন, যা নিষেধ করেছেন তা বর্জনের মাধ্যমে মন চালে খারাপ কাজ করতে আমরা সংগ্রাম করে আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের নফস এবং এই সহজাত প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে তাকওয়ার গুণ অর্জনের মাধ্যমে মুত্তাকি পরহেজগারী হয়ে আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে আল্লাহর দেয়া সর্বোচ্চ পুরস্কার জান্নাত হাসিল করি। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় ভাইরা, এরপরে কিছু দান হবে। এই সময় দানের গুরুত্ব কম না বেশি? ওই যে 5টি গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে খরচ করো। আমরা কি দান করতে রাজি আছি তো? কি দান করতে রাজি আছি তো? দান করলে 3টা লাভ। নাম্বার 1, আপনার মাল পবিত্র হবে। নাম্বার 2, আপনার মাল বৃদ্ধি পাবে। কি পাবে? বৃদ্ধি পাবে। চাই না আমাদের সম্পদ বেড়ে যাক, চাই কিনা? পবিত্র হোক, চাই কিনা? এজন্য কি করতে হবে বলেন? দান করতে হবে। কি দান করতে পারবো তো? কে যে বাবা একটু কষ্ট করে হাতটা দেখতে চাই, সবাই হাত তোলেন। আল্লাহ দেখো তোমার এই বান্দাগুলো সবাই হাত তুলেছে, আল্লাহ সবাইকে বেশি বেশি তোমার পথে খরচ করার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত ভাইরা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এরপরে আমাদের সেক্রেটারি সাহেব উনি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ঈদ মোবারক। আমি দানের ব্যাপারে দুটো কথা বলতে চাই। আমাদের 3টা গামছা দানের জন্য বের হবে। খুব স্বাভাবিকভাবে আমরা চপটা শিশু সদনের জন্য এখানে দান কালেকশন করি। চপটা শিশু সদনের জন্য 2 জন একটা গামছা নিয়ে যাবে। এটি হচ্ছে প্রথম দান। আর মাঠ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এর সঙ্গে আরো 2টো দানের গামছা যাবে। প্রথমটি হচ্ছে
মাঠ পরিচালনার জন্য। মাঠ পরিচালনা মানে হচ্ছে আজকের যে অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখছেন, এই অ্যারেঞ্জমেন্টের যে খরচ, এটা আনুমানিক প্রায় 30,000 টাকা। এই 30,000 টাকা কাছাকাছি প্লাস মাইনাস, এই 30,000 টাকা আমাদেরকে আলাদাভাবে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। আর মাঠ উন্নয়নের একটা ব্যাপার রয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ডিজাইন সম্পন্ন করেছি। আমরা 12 থেকে 15 লাখ টাকা সরকারি বিভিন্ন সহযোগিতা আমরা চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের নিজেদের যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টটা আমরা আপনাদের চাই। আপনারা আপনাদের যতটুকু সাহায্যের হাত আছে সেটুকু ইতিবাচক ভাবে আপনাদের এই সহযোগিতা আপনারা করবেন। মাঠ উন্নয়ন একটা জায়গায়, মাঠ পরিচালনা আরেকটি জায়গায়। 3 নম্বর হচ্ছে সরকার শিক্ষাদান। আমি আবার বলছি, মাঠ উন্নয়নের জন্য আমাদের 12 থেকে 15 লাখ টাকা ব্যয় হবে। আমরা বাউন্ডারি দেবো, একটা গেট করবো এবং একটা মিনার করবো ইনশাআল্লাহ। আপনারা যখন সংগ্রহ করবেন তখন মাঠ উন্নয়ন একজন, মাঠ পরিচালনা একজন। মাঠ পরিচালনার জন্য কি আছেন? মুয়াজ্জিন সাহেব আছেন মাঠ পরিচালনার জন্য, আর আমাদের সাইফুল ভাই আছেন মাঠ উন্নয়নের জন্য। মাঠ উন্নয়নের জন্য আমাদের সাইফুল ভাই আছেন, 2 জন হাফেজ আছেন এতিমখানার জন্য। আমরা বাকি কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার জন্য আমি জানাব আমাদের পুরো ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই জানা, মানে আপনারা মনে করছেন ইমাম মুয়াজ্জিমের টাকা কোথা থেকে আসবে। এটা হচ্ছে মাঠ পরিচালনার যে টাকা, মাঠ পরিচালনার টাকাতেই ইমাম মুয়াজ্জিমের টাকা আসবে। এই টাকাটা কিন্তু মাঠ পরিচালনার টাকা অন্য কোনো খাত থেকে দেওয়া যাবে না, এটা আপনার নিজের পকেট থেকে দিতে হবে। আর আপনারা যদি শিশু সদনে দেন তাহলে সেই টাকাটা আপনারা যে কোনো খাত থেকে দিতে পারেন, জাকাত, ফেতরা, এটা থেকে আপনারা দিতে পারেন। কিন্তু আপনাদের মাঠ পরিচালনার টাকা এবং মাঠ উন্নয়নের টাকা, এই টাকাটা দিতে গেলে আপনাদেরকে আপনাদের নিজেদের খাত থেকে দিতে হবে। মাঠ পরিচালনার টাকা থেকে ইমাম মুয়াজ্জিমের টাকা দেওয়া হবে, এটা আলাদা কোনো গামছা যাবে না। ধন্যবাদ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মেহেদী হাসান, ASP বাংলাদেশ পুলিশ। জনাব মেহেদী হাসানকে একটু সালাম বিনিময় করার জন্য বলছি। আচ্ছা, উনি আপনাদের পক্ষ থেকে সালাম পেশ করেছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন জনাব রিজওয়ানুল হক নন্টু চাচা। জনাব রিজওয়ানুল হক নন্টু চাচাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন তো? আজকে আমাদের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আমাদের খুশির দিন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা। আর আমি সকলের কাছে সবিনয় অনুরোধ রাখবো, আমাদের মহল্লায় অনেকেই অসুস্থ আছেন, আর এই ঈদগাহ মাঠ যেনারা প্রতিষ্ঠিত করেছেন অনেকেই এই পৃথিবী থেকে চলে গেছেন। আমি সকলের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যেসব ছেলেপেলেরা লেখাপড়া শেষে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না, আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন যেন তারা আগামী জীবন চলার জন্য চাকরি সুযোগ পায়। আর সকলের প্রতি আমার সালাম ও ধন্যবাদ জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন জনাব মুজিবুর রহমান রাজু,
সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম চট্টগ্রাম। উপস্থিত মুসলিম ভাই সকল সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে যে চট্টগ্রাম ঈদগাহ মাঠ এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং সুন্দর একটি কমিটি আমরা উপহার দিয়েছি, যে কমিটির মাধ্যমে এই কার্যক্রমগুলো চলে এসছে। আমরা ইতিপূর্বে শুনলাম ভাইদের কাছে যে আমাদের এই মাঠটিকে উন্নয়ন করতে গিয়ে আবারও প্রায় 15-20 লক্ষ টাকা খরচা হবে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি বেশি কিছু বলবো না, কারণ সময় শেষ, মানে প্রায় 9:30 বেজে যায়। তো অনেকে অধৈর্য হয়ে গেছে এবং অনেকেই মুরব্বী আছে যারা অসুস্থ, বসে থাকতে পারছে না। যেমন আমি নিজেও অসুস্থ, যে আমি নিজেও কিন্তু ঠিকভাবে বসে থাকতে পারছি না। এখানে মমতাজ চাচা আছে, তারপর এখানে আমার বড় ভাই আব্দুল গফুর বড় ভাই আছে, তারপর ওপাশে যে আমার মামা মজিবর ডাক্তার সাহেব আছেন, তারপরে অনেকেই আছেন। না না আমার মামা। তো যাই হোক, পরিস্থিতি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং আমরা ওদের কাছে দোয়া চাচ্ছি, কারণ আমি নিজেও অসুস্থ, আমাদের পরিবারের টিচার এবং আমার ছেলে এখনো সে ঢাকায় সাভারে সিএপি ইয়াতে আছে, যে ওখানে থেরাপি চলছে, খুবই অসুস্থ। আজকে খুবই দুঃখ লাগছে যে আমি আমার ছেলেকে ছেড়ে আমি একাকে ঈদ করছি। আমার ছেলে ঢাকায় ওরা ঢাকায় ঈদ করছে আর আমি এখানে ঈদ করছি, আমাদের খুব খারাপ লাগতেছে। তারপরে আপনারা দোয়া করেন, আল্লাহ থেকে অসুস্থতা আল্লাহ নিয়ামত, দেখি আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কতটুকু কি হয়ে যায়, যেটা আল্লাহ খুবই শুকরিয়া আদায় করছি। তো পরিস্থিতি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই একটু তাড়াহুড়ো করে ওই কালেকশনটা শেষ করার ব্যবস্থা করি, হাতে হাতে একটু টাকা বের করে একটু চালু হয়। আপনারা ইয়া করেন, বাকি আগে থেকে রেডি করে নেন, পাশের কাছ থেকে ঘাটতি রেডি করে নিলে তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব আব্দুল কাফি। জনাব আব্দুল কাফি বুজুর্গকে সংযুক্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের জামাতের সময় উপস্থিত হয়ে গেছে অবশ্য, তো বক্তব্য নয়, আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাচ্ছি তা হলো, আমরা মুসলিম, আমাদের ভিতরে একতাবদ্ধ থাকবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথাটা আওয়াজ করে বলুন কার? আল্লাহ। আমি এই চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আল্লাহ চাহিত আমাকে আমার দ্বারা একটা নগণ্য অধম এলেম আমলের খুব কম জানতা মানুষ, তার দ্বারা আপনাদের খেদমত আল্লাহ পাক আমাকে 22 বছর ধরে করিয়েছেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দেয়, আল্লাহ তাকে যারা যেখানে খেদমত করে নেবে, সব মহান মাবুদের আলিশান দরবারে সব ইচ্ছা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে যতদিন এখানে দায়িত্ব দিয়েছিলেন আমি দায়িত্ব পালন করেছি এবং আল্লাহ পাক চাইতো আমাদের এই চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজকে আমরা যে হুজুর পেয়েছি, উনি আমাদেরকে আলোচনা করে আমাদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমি আশা রাখবো ভবিষ্যতে আমাদের এই চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আমরা যেমন সোলাকিয়া
ঈদগাহ মাঠে আমাদের দেশ থেকে বিভিন্ন জায়গায় আমরা নামাজ পড়ার জন্য যাই, তাই কি না বলেন? গাড়ি নিয়ে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা নিয়ে 1 সপ্তাহ আগে থেকে ব্যবস্থাপনা হয়। এই চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আল্লাহ পাক যেন আরো বড় মানের আলেম দিয়ে নামাজ পড়ার আল্লাহ পাক ব্যবস্থা করেন। এবং আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে, আমি আপনাদের সাথে ছিলাম ইমাম হিসাবে 22 বছর, আজ আমি মুক্তাদি হিসাবে আপনাদের সাথে থাকবো এবং আল্লাহ পাক যদি কোথাও আমাকে সেট করে সেখানে আমি যাব, আর যদি সেট না করে আমি আপনাদের সাথে আছি। প্রতি ঈদগাহ মাঠে আমি এখানে ইনশাআল্লাহ উপস্থিত থেকে নামাজ পড়বো মুক্তাদি হয়ে। এ বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি 21টা সবাই একটু যদি সামনের দিকে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আপনারা কাইন্ডলি একটু সামনের দিকে আসার চেষ্টা করেন। আর পিছনে অনেক দাঁড়িয়ে আছে, তারা একটু বসার সুযোগ পাবে। অনুগ্রহ করে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসবেন। একটু সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম গুয়াহাটি জামে মসজিদের সভাপতি জনাব শামসুল হুদা। জনাব শামসুল হুদাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি মাস পবিত্র মাহে রমজান পালন পর মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের সামনে শুকরিয়া আদায় করি, সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে আমাদের নবী সালাম তার দরবারে পেশ করে সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পরিবেশ, আজকে ঈদগাহের সাজানো হয়েছে, অতি চমৎকার এবং অতি সুন্দর লাগতেছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়, এই ঈদগাহ ময়দান উন্নয়নের জন্য এই কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই জন্য কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা আশা করি এই কাজটা অতি শীঘ্রই তারা ধরবেন। এবং কাজ ধরলে সেটা থেমে থাকে না, কাজ হয়ে যায়। তবে সব দরকার সাহসের দরকার, সততা, দুইটা জিনিস। সততা এবং সাহসের সঙ্গে যদি কেউ কাজ ধরে, সে কাজ আল্লাহ কাটায় না, আল্লাহ তার কাজ করে নেয়। এবং মানুষ যাওয়ার জন্য আসে, কিন্তু আমরা সেই কাজ ব্যবহার করতে পারি না। এই জন্য আমি এই বর্তমান কমিটিকে উদার আহ্বান জানাবো, ওনারা মাঠের উন্নয়নের জন্য যে পদক্ষেপ দিয়েছেন এবং ওনারা সেটা দ্রুত ওনারা বাস্তবায়ন করবেন, এটাই আমরা আশা করবো। আর সেই সঙ্গে আমি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর এই মাঠে শুরু থেকে আজ পর্যন্ত যারা ইতিপূর্বে সঙ্গ ছিলেন এবং যারা ইতিপূর্বে মারা গেছেন তাদের জন্য দোয়া হবে, এবং যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া হবে, এবং যারা সকলের পিতা মাতা, যা ভাই বোন আত্মীয় স্বজন যাই এবং মারা গেছেন সকলের জন্য দোয়া করবেন। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ হতে হতে আমাদের শেষ হবে। একটি ঘোষণা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস উপলক্ষে অর্থ সহ কোরআনের 5টি আয়াত
মুখস্থ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরস্কার থাকবে একটি স্মার্ট মোবাইল ও বই সহ আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারীদের মধ্যে একজন লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে লটারির মাধ্যমে এবং লটারির মাধ্যমে নির্বাচিত করা লাগবে। হ্যাঁ, লটারির মাধ্যমে নির্বাচিত করতে হবে। আর প্রতিযোগিতায় আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদেরকে আবারও ব্যাখ্যা করবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখবেন চট্টগ্রাম ঈদগাহ মাঠের বিস্তারিত আলোচনা এবং আয়োজনের হিসাব প্রদান করবেন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফর বাইজি। জনাব জাফর বাইজিকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গত ঈদ উল ফিতর পর্যন্ত হিসাব দিয়েছিল। ঈদ উল আজহা থেকে আজ ঈদ উল ফিতর পর্যন্ত যে হিসাব, সেই হিসাব পরিচালনা যে হিসাব করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার আগে ছোট্ট করে আমাদের কালেকশন চলছে, যারা কালেকশন করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা একটু দ্রুত আপনাদের কার্যক্রমটা এগিয়ে নেবেন। আমরা আমাদের কালেকশন শেষ হওয়া মাত্রই আমরা নামাতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের যে কমিটি এখানে আপনারা আসলে গঠন করে দিয়েছিলেন, আপনি দায়িত্ব দিয়েছিলেন, আমরা চেষ্টা করছি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবার জন্য। আমরা গত 1 বছরে 2-3টা কাজ করেছি, যেটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা একটা তালিকা প্রণয়ন করেছি। সেই তালিকাটা হচ্ছে আমাদের এই ঈদগাহ মাঠ সংশ্লিষ্ট যে এলাকাগুলো আছে, যারা আপনারা এখানে আসেন তাদের আশেপাশে যে আমাদের ভাই বোন বন্ধু স্বজন যারা কিছুটা অসহায় আছেন, আমাদের যে পিছিয়ে আছেন, তাদের একটা তালিকা করেছি আমরা। আমাদের হাতে এই তালিকাটার সংখ্যা এখন প্রায় 200 জনের মতো। এই 200 জনকে আমরা 3টা ভাগ করেছি। 3টা ভাগ করে তাদের কাছে যেন সহযোগিতা পৌঁছানো যায়, এই ঈদগাহ মাঠ কেন্দ্রিক সহযোগিতা পৌঁছানোটা সেই চেষ্টা আমরা করেছি। এই চেষ্টার ফলশ্রুতিতে এই বছরে আপনারা জানেন আপনাদের সহযোগিতায়, আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা প্রায় 1 লক্ষ টাকার মতো ঈদ সামগ্রী বিতরণ করেছি। এই ঈদগাহ মাঠে আপনারা দাওয়াত প্রাপ্ত হয়েছিলেন। আমরা 1 লক্ষ টাকার মতো আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি 207 জনকে। আমরা এই পরিধিটা বাড়াতে চাই, আপনাদের সহযোগিতা চাই, এবং এই পরিধি বাড়ালে আমাদের বিশ্বাস যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যারা আছে, যারা হয়তো একটা নতুন জামা পড়তে পারে না, একবেলা ভালো খেতে পারে না এই দিনে, তাদের জন্য আমরা আসলে আমাদের সহযোগিতা ভাগ করাতে চাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করবেন। একই তালিকা দিয়ে আমরা গত 29শে রমজান আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ আগামী ঈদ উল আজহায় কমপক্ষে এখান থেকে যদি একটা গরু জবাই করে এই তালিকা যারা আসলে কুরবানি দিতে পারে না, অথচ কোথাও বলতেও পারে না, এরকম ভাই বোন আমাদের মাঠে আছেন, তো যারা আছেন তাদের কাছে আমরা আসলে কুরবানির মাংস না, এটা একটা মানে পশু জবাই করে সেই পশুর বস্তুটা আমরা আসলে পৌঁছাতে চাই তাদের কাছে। আসলে সবকিছুর মূলে হচ্ছে আর্থিক বিষয়টা। আপনাদের সহযোগিতা আপনারা হাত সম্প্রসারিত করবেন, আমরা আমাদের পরিকল্পনা দিয়ে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমাদের শুধু এইটুকু ইচ্ছা, আমাদের সঙ্গে যে মানুষগুলো রয়েছেন, আমাদের স্বজনরা রয়েছেন, সেই স্বজনরা যেন আমাদের মতোই তাদের ঈদটা উদযাপন করতে পারে, এইটুকু আমাদের ইচ্ছা। চট্টগ্রাম ঈদগাহ মাঠের যে উন্নয়নের কথা আমরা বলা হচ্ছিল যে আমরা একটা ডিজাইন সম্পন্ন করেছি, আমাদের ঠিক মাঠের বাইরেই ডিজাইনটা দেওয়া হয়েছে, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আসলে আমাদের ডিজাইনটা দেওয়া হয়েছিল। এখানে প্রায় 12 থেকে 15 লাখ টাকা লাগবে। এই ভেরিয়েশনের কারণ হচ্ছে আমরা যতখানি এলাকা আছে সেটা আমরা এস্টিমেশন করেছিলাম 12,20,000 টাকা লাগবে।
আর পরবর্তীতে কমিটিতে কথা হয়েছে যে আমরা যদি এটা সম্প্রসারণ করতে পারি, আমরা কিছু নীতিকে সম্প্রসারণের জন্য আমাদের যে জমির মালিক তার সঙ্গে কথা বলেছিলাম, এখন পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি মানে মালিক দিতে চাইনি আর কি। এনিওয়ে উনি দিতে চান না, তো আমরা চেষ্টা করছি ওনাকে আসলে মোটিভেট করার জন্য পজিটিভলি। যদি আমরা এটা সফল হই তাহলে ভালো, আর যদি না হয় তাহলে হাট কমিটির সঙ্গে কথা বলে অথবা আপনাদের পরামর্শ নিয়ে আমরা আসলে এই মাঠটাকে পিছনের দিকে একটু বাড়াতে পারি কিনা সেটা আমরা আসলে সিদ্ধান্ত নেবো পরবর্তীতে, সেটাও বাড়ানো যেতে পারে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাদেরকে আইবের বিষয়টা দিয়ে আমার কথা শেষ করছি। ঈদুল আজহা থেকে এ পর্যন্ত ঈদুল আজহায় আমাদের জেট ছিল 14,310 টাকা। আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, কোন কোশ্চেন থাকলে আমাকে আপনারা করতে পারবেন, আমি আপনাদের কোশ্চেন নিতে রাজি আছি। আমাদের জেট ছিল হচ্ছে ঈদুল ফিতরের পরে 14,310 টাকা। আমাদের জমা হয়েছিল 70,379 টাকা এবং মোট তহবিল হচ্ছে 84,689 টাকা, যার মধ্যে খরচ হয়েছে 74,981 টাকা। এই 74,981 টাকা খরচ হওয়ার পর কোম্পানির তহবিল আছে, এটা ব্যাংক মাধ্যম হাতে নগদে, এটা সম্পূর্ণ ক্যাশ আছে আমাদের 9,708 টাকা, অর্থাৎ আমরা এখনো পজিটিভ। কিন্তু এই ঈদের জন্য সম্ভাব্য খরচ আমরা ধরেছিলাম প্রায় 30,000 টাকা। 30,000 মধ্যে আমাদের ডেকোরেশন খরচ ছিল প্রায় 15,000, ইমাম মুয়াজ্জিনের খরচ ধরা হয়েছে, অন্যান্য খরচ আছে মোট 30,000 টাকার মোটামুটি একটা খরচ ধরা হয়েছিল। আর বর্তমান তহবিল আছে প্রায় 9,700, অর্থাৎ 10,000 বাদ দিয়ে আমাদের ঘাটতি আছে 20,000 টাকার মতো, 20,292 টাকা। হাতে আছে হচ্ছে আমাদের 1,155 টাকা, ব্যাংকে আছে 8,555 টাকা। আপনাদের অনুরোধ করছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনারা যদি মনে করেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের পেমেন্ট করবেন সেখানেও করতে পারেন। আমাদের ইসলামের নামে, নিজস্ব নামে একটি মোবাইল নেওয়া হয়েছে, একটা নাম্বার নেওয়া হয়েছে, নাম্বারটা কত বলছি এই আমাদের একটা নগদ নাম্বারও খোলা হয়েছে, আপনারা চাইলে আপনাদের নগদে পেমেন্টও আপনারা করতে পারেন। তো আপনাদের একটা কোশ্চেন আছে কি আমার কাছে, যে কোনো উত্তর দেওয়া লাগবে? আপাতত নাই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমাদের ঈদগাহের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন তথা কেন্দ্রীয় জামায়াতের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া আহমেদ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি বুঝতে পারছি আমরা একটু ধৈর্য ছুটি হয়েছে। আসলে বিষয়টা হলো বুঝতেছেন বই আবহাওয়া, আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, যদিও সেক্রেটারি সাহেব বলছেন আইনের খরচ, একটা খরচ কিন্তু ইতিমধ্যে বাদ গেছে, কারণ তাৎক্ষণিক আমরা করেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনাদের চটের নিচে একটা পলি দেওয়া আছে, এই পলিতে কিন্তু আমাদের 5,000 টাকা গেছে, তার মানে আর খরচটা 30-এর জায়গায় 35-এ দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি সর্বাত্মক সহযোগিতা ভালোভাবে করা যায় যাতে। আর একটা খরচ হয়তো আপনারা ভাবছেন যে সেক্রেটারি সাহেব যে এতগুলো টাকা 74,000 টাকা কই গেল, ঈদ পালন করতে তো যায় 30,000। আসলে এখানে সমস্যাটা একটু ফাঁক রয়ে গেছে, যেটা উনি বলেন নাই। হয়তো অনেকে লক্ষ্য করতেছেন সামনের দিক 5 কাতারে আমাদের মোটা কার্পেট দেওয়া আছে সবুজ কালারের 5টি। এই 5টা এটা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি এটা ডোনেট করেছে, এইটা আমরা আয় ব্যয়ের মধ্যে ধরেছি। এটাতে 45,500 টাকা। এটা উনি টাকা দেন নাই, উনি ডাইরেক্ট এইটা কার্পেট গিফট করেছেন, তো সেই হিসাবে খরচটা একটু বেশি দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এই মাঠ এবং এটা এই পর্যায়ে আসার পিছনে যে অবদান যাদের ছিল আমাদের মুরব্বীরা, তাদের মাঝে হয়তো অল্প কয়েকজন এখন আছে, অনেকেই বিগত হয়েছে, তেনাদের জন্য আমরা আজকে দোয়া করব। বর্তমানে যারা আছেন
ডাক্তার মজিবুর রহমান, আব্দুল গফুর মিয়া, আব্দুল রহিম প্রধান, হাসান আলী, আব্দুল ওয়াহেদ কারি, আবু সুলাইমান, মুসলিম উদ্দিন, মোহাম্মদ আজউদ্দিন, নির্ভর সহবাচা, আমার জ্ঞাত অজ্ঞাত ভাবে আরো 2-4 জন থাকতে পারে। তাদের জন্য আমরা আজকে দোয়া করব, তারা যেন সুস্থতা সহিত বাকি জীবনটা কাটাইতে পারেন। আমাদের এই ঈদগাহ মাঠ সংশ্লিষ্ট অসুস্থ ব্যক্তি রয়েছেন যারা হয়তো মাঠে আসতে পারেন নাই, যেমন রেজাউল করিম মিন্টু, তারপর ওবায়দুল ইসলাম, বাবু মিয়া, আমাদের এই ঈদগাহ মাঠের প্রাক্তন সদস্য রেজাউল হক নন্দু সাহেবের স্ত্রী মোসাম্মদ মোস্তফা বেগম, এদের জন্য আমরা দোয়া করবো। এছাড়াও যারা অসুস্থ আছেন, বিভিন্ন হাসপাতালে আছেন, হয়তো মাঠে আসতে পারেন নাই, অনেক বিদেশে আছে বিভিন্ন ভাইয়েরা, তাদের জন্য আমরা আজকে দোয়া করব, তারা যেন ভালোভাবে থাকতে পারে। যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থতা লাভ করতে পারেন। তারপর দোয়া করবো এই 45,500 টাকা যেটা দান করেছেন, ইনি আমাদের এই কমিটির একজন সদস্য, তবে তিনি নাম প্রকাশ করতে চাচ্ছেন না, সেই জন্য নামটা বলা গেল না। তার জন্য দোয়া করবো। আমাদের একজন বড় ডোনার আছে দুবাই প্রবাসী আলতাফ হোসেন, সে গেটটা করে দিয়েছে। ইতিমধ্যে আমাদেরকে এই পারপাসে অলরেডি 30,000 টাকা সে দিয়েছে। সেটা হলো মাঠের জন্য পরিচালনায় 5,000 দিয়েছে। তারপর মাঠে আমরা যে ত্রাণ দিলাম যেটা, সেটাতে সে দিয়েছে 15,000। তারপর আপনারা যেটা সেক্রেটারি বলেন নাই, আমরা গত বছর থেকে প্রতি ঈদের 29 রমজানে একটা ইফতারের ব্যবস্থা করি, ইফতার মাহফিলে, সেটাতে সে 10,000 দিয়েছে। এবার ইনশাআল্লাহ ইফতার মাহফিল হয়েছে সুন্দরভাবে, তো তার জন্য আমরা দোয়া করব। এছাড়াও অন্যান্য সকল দাতা আজকে যারা দিলেন, ইতিপূর্বে দিয়েছেন, একজন জমিদাতা যে 3 শতক জমি বিগততে দান করেছেন, তার জন্য আমরা দোয়া করব। ঈদ সামগ্রী বিতরণে যেটা বললো যে 1 লাখ টাকার উপরে আমাদের খরচ, এখানে আমাদের অনেকের অংশগ্রহণ রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। তারপর রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন। চেয়ারম্যান, মেম্বার বা বিভিন্ন অবস্থানে যে অফিসাররা আছে, তারা যেন ঘুষ দুর্নীতিকে ওভারটেক করে সুন্দরভাবে দেশ পরিচালনায় অংশ নিতে পারেন, তাদের জন্য দোয়া করব। পরিশেষে এখন এই যে দান যারা আমরা করলাম, যেমন গত ঈদে একটা সমস্যা হয়েছিল, অনেকে মনে করেছিলেন যে ইমাম মুয়াজ্জিনের তো গামছা আসবে, ওই টাকাটা আলাদা করে রাখছিলেন, কিন্তু শেষে আসে নাই। আমরা ডিক্লার দিয়েছিলাম কিন্তু বুঝতে পারেন নাই, পরে এই অভিযোগটা আমার কাছে আসছিল। কিন্তু ওই ইমাম মুয়াজ্জিনকে আলাদা একটা কালেকশন আমরা এটা গতবার থেকে অমিট করেছি, কারণ সেটা হলো কেমন জানি মনে হয় যে তাদের জন্য আলাদাভাবে চেয়ে নিচ্ছি কেন, এই জন্য আমরা ওই ব্যয়টা ঈদ পরিচালনা কমিটির পরিচালনার মধ্যে ধরেছি। তো সেই জন্য এবার আজকে যদি এমন কিছু হয় বা কেউ যদি মনে করেন আমার আরো 10-20 টাকা দেওয়া উচিত ছিল, সেটা দিতে পারিনি, এই জন্য এবার নামাজ শেষে গেটের 2 পাশে 2টা দান বক্স নিয়ে 2 ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন। ওই বাক্সে আপনারা এই মাঠের উপলক্ষে যাদের মিস হয়েছে কিংবা আরেকটু দিতে চান তারা দিবেন। তো নগদ নাম্বার যেটা সেক্রেটারি সাহেব বলতে পারেনি, সেটা আমি বলছি, 015 40 50 60 10, অর্থাৎ 0 15 40 50 60 10, 0 15 40 50 60 10। এটা হলো আমাদের নগদ নাম্বার, এটাতে আপনারা মাঠে দিতে পারবেন, পাশাপাশি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানেও দিতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে আমরা পারস্পরিক সকলের জন্য দোয়া করবো যেন আমরা সুস্থতার সাথে বাকি জীবন অতিবাহিত করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা কারেকশন করে দেবেন। আমাদের নামাজ শুরু হতে যাচ্ছে, পিছনের দিকে একটু সমস্যা হলে দয়া করে আমরা একটু চাপাচাপি করে সামনের দিকে বলবো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটি ঘোষণা, আমাদের ডাক্তার মোতাফিরুল সাহেবের ছেলে বাবু ভাই অসুস্থ, তার জন্য মাঠের বাইরে একজন অপেক্ষা করবেন। নামাজ দেব লাইভে সজীব আর নুমান এই দুজন অপেক্ষা করবেন মাঠের বাইরে। আপনারা